নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। শীতের এই সবজি দিয়ে এখন তো ফুলকপি বাজারে সব সময় পাওয়া যায়, আর আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে সিঙ্গাড়া। আর এই সিঙ্গাড়াটা দোকানের মতো বানাবো, দোকানে যেইভাবে বানানো হয় ঠিক সেইভাবেই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, সিঙ্গাড়াটা বানানোর জন্য প্রথমে আমি আজকে ময়দাটা মাখিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। তোমরা ময়দাটা তোমাদের অনুযায়ী নেবে, কম বেশি করে নিতে পারো। এখানে আমি 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। এর মধ্যে আমি ময়াম করে নেব। দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা একটু বেশি দিতে হবে, ময়ামটা যত ভালো হবে সিঙ্গাড়াটাও তত খাস্তা হবে। এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। ভালো করে এটাকে এখন আমি ময়ামটা করে নেব। বন্ধুরা, তেল আর লবণ দিয়ে ভালো করে ময়দার সাথে আমি মাখিয়ে নিয়েছি। আর ময়ামটা যত ভালো হবে তত কিন্তু সিঙ্গাড়াটাও খাস্তা হবে। আর ময়ামটা দেখো, আমি যখন এইভাবে মুঠো করব, এইভাবে কিন্তু ডালা হয়ে যাবে, চাপ দিলে তবে ভাঙবে। এইভাবে ময়ামটা করে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি ময়দাটা মাখিয়ে। এটা এখন আমি চাপা দিয়ে রেখে দেব। আর এখন উনুনটা ধরিয়ে আমি কিছু মশলা বানিয়ে নেব, আর সিঙ্গাড়ার পুরটাও বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি গোটা ধনে, মৌরি আর গোটা জিরে। এটাকে একটুখানি শুকনো কড়ায় ভেজে নেব। বন্ধুরা, এখন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই ভাজা মশলাটা ঠান্ডা করে নেব, তারপরে এটাকে গুঁড়ো করে নেব। এখন আমি অল্প একটু তেলে বাদামগুলো এখন আমি ভেজে নেব। আর আজকে আমি টেস্টি ভাবে সিঙ্গাড়াটা বানাবো। আর গ্রামে এসেছি, গ্রামে এখন অনেক সবজি চাষ হচ্ছে। একদম টাটকা ফুলকপি দিয়েই আজকে সিঙ্গাড়াটা বানাবো। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বন্ধুরা, একটা ফোড়ন দিয়ে দেব, তার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন। এখানে আদা ছিঁচে নিয়েছি, আর ছোট ছোট করে কাঁচা লঙ্কা আমি 4টে কেটে নিয়েছি। এটা এখন দিয়ে দেব। এটা এখন সিঙ্গাড়ার পুরের মশলাটা হবে, সেই জন্য এটাকে ভালো করে ভেজে নেব, যাতে আদার একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। বন্ধুরা, এখানে ফুলকপি, আলু আর মটরশুঁটি নিয়েছি কিছু। ফুলকপিগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। মটরশুঁটিও নিয়েছি কিছু, বাদাম দিয়েছি বলে একটু কম মটরশুঁটি দিয়েছি। থেকে আমি ভাপিয়ে নিয়েছিলাম। আর এখন আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই ভাপানো ফুলকপি, আলু আর মটরশুঁটিটা দিয়ে দেব। এইগুলো এখন আমি একটু ভাজা ভাজা করে নেব, আলু ফুলকপি। বন্ধুরা, এখানে আলু আর ফুলকপিটা ভাজা হতে থাক, আর এখানে আমি এই যে মশলাটা, গোটা মশলা যেটা ভেজে রেখেছিলাম, ওটা গুঁড়িয়ে নেব। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। বন্ধুরা, সিঙ্গাড়ার পুরটা আমার বানানো হয়ে গেছে। আলু ফুলকপি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম, এখন খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। আর হাফ সিদ্ধ করে রেখেছিলাম, সেটা পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে। এই যেই ভাজা মশলাটা আমি করেছিলাম, ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব। ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি। মশলাটা এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, ময়দাটাকে এখন আমি আরেকটু ভালো করে মাখিয়ে নেব। আর ময়দাটা এখন আমার কতটা সফট হয়ে গেছে। বন্ধুরা, এবার একটা লেচি কেটে নেব। আমরা বাড়িতে যেরকম লুচি বানাই, লুচির থেকে লিচিটা একটু বড় বানাবো। এইরকম করে আমি লিচিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, একটা লিচি নিয়ে আমি এইভাবে পাকিয়ে নিচ্ছি। এইভাবে পাকিয়ে নিয়ে ময়দাটার মধ্যে একটু মিশিয়ে নেব, নিয়ে এটাকে বেলে নেব। বন্ধুরা, সিঙ্গাড়া বানানোর জন্য সবসময় এই লিচির যে রুটির মতো যেটা বেলে নিতে হবে, এটা একটু লম্বা করে বেলে নিতে হবে, গোল করে নয়। এভাবে লম্বা করে বেলে নিয়েছি, এটাকে অর্ধেক করে কেটে নেব।
বন্ধুরা অর্ধেক করে কেটে নিয়েছি। এই যেই সাইডটা কেটেছি এই সাইডটা এইভাবে একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিয়ে এইভাবে এটাকে মুড়ে নেব। নিচেরটাকেও খুব ভালো করে মুড়ে নিতে হবে, দিয়ে এইভাবে হাতের মধ্যে বসিয়ে নেব। এই কর্নটাকে ভালো করে একটু এইভাবে জুড়ে দিতে হবে যাতে খুলে না যায়। এখন আমি পুরটা দিয়ে দেব। এখানে আমি পুরটা দিয়ে দিয়েছি। এইবার এই সাইডগুলো নিয়ে আমি একটু জল লাগিয়ে নেব। জলটা লাগিয়ে নিলে খুব ভালো একটা চিট খায়। এইবারে এই মাঝখানটাকে ধরে আমি এইটা দিয়ে একদিকে মুড়ে দেব, দিয়ে এই যে এই দিকটা রয়েছে এইটাকে নিয়েও আমি এইভাবে মুড়ে দেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর দোকানের মতো ভাবে আমি মুড়ে নিয়েছি সিঙ্গারাটাকে। বন্ধুরা আবারও একটা আমি ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে জলটা দিয়ে মুখটাকে ভালো করে সিল করে নেব। জলটা দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করা হয়, খুলে যাওয়ার ভয় থাকে না। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। ঠেসে ঠেসে পুরটা দিয়ে দিয়েছি। আবারও আমি এই সাইডগুলো নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মুড়ে নেব। এই প্রথমে মাঝখানেরটাকে নিয়ে মাঝখানে দিয়ে এইভাবে মুড়ে নিলাম। তারপরে আবারও এই দিক থেকে নিয়ে এইভাবে টিপে টিপে মুখটাকে ভালো করে সিল করে নিতে হবে। এই দেখো বন্ধুরা দোকানের মতো ভাবে আমি বানিয়ে নিচ্ছি। দোকানের মতো দেখতে হয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কত সুন্দর হয়েছে। আমি এর আগেরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখো ভাজলে তো আরো সুন্দর লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমার সব সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে সিঙ্গারাগুলো। এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা এখন আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর সিঙ্গারা ভাজার জন্য একটু তেলটা বেশি করে দিতে হবে। বন্ধুরা এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। আর তেলটা খুব বেশি গরম করবে না, হালকা যখন তেলটা গরম হবে তখনই এই সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। তেলটা আমার এখন হালকা গরম হয়ে গেছে। সিঙ্গারাগুলো দিয়ে দেব। ঠিক তেলটা এইরকম গরম হবে। এইরকম তেল গরমের মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। আর সিঙ্গারাগুলো আস্তে আস্তে এইভাবে কড়ার মধ্যে দিতে হবে। বন্ধুরা আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর দোকানেরই মতো কালার চলে এসেছে। আর একটু কালার চলে আসলে আমি নামিয়ে নেব। বন্ধুরা সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে নেব। আর দেখে মনে হচ্ছে একদম দোকানের সিঙ্গারা। এইবারে ঠিক বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। বন্ধুরা এখানে আমার সব সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা একদম ঝটফট ভাবে কত সহজেই বাড়িতেই দোকানের মতো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। সিঙ্গারাগুলো আমি যে বানিয়েছি আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।